হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। এই কদিন সমানেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে মনে হচ্ছে রোদ একটু উঠবে। রাস্তাঘাট এখনও শুকোয়নি, হালকা হালকা ভিজে রয়েছে। আকাশেও দেখছি এখনও মেঘ রয়েছে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার টিফিনটাও সেরে নিই। আজকে ঘরে তেমন কিছু ছিল না, সেজন্য ভাবলাম কি খাওয়া যায়। নিয়ে নিয়েছি কিশমিশ, কাঠবাদাম, একটা খেজুরও নিয়ে নিয়েছি। আর এখানে ডেনমার্কের গ্রামের সাইডগুলোতে বাড়ির বাইরেই টংঘরের মতো করে দেওয়া, সেখানে বিভিন্ন ধরনের অর্গানিক ফ্রুটস বা শাকসবজি অনেক কিছু পাওয়া যায়। তো ডিউটি থেকে আসার সময় এই মধুটা পেয়েছিল সেই ঘরটাতেই। মধুটা ছিল অর্গানিক, যেটাতে ছিল 400 গ্রাম। ঘরে যখন কিছু থাকে না, আমি এইভাবে ব্রেড আর জ্যাম মিশিয়ে খেয়ে নিই। এখন না জ্যামটা আমার শেষ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম এই যে মধুটা মেখে তারপর খেয়ে নিই। আর মধুটা যখনই মধুর কৌটোটা খুললাম, হাতে নিলাম, আমার বুঝতে দেরি হলো না যে এটা অর্গানিকই। কারণ আমার বাড়ি যেহেতু গ্রামে, এই মধুগুলো আমি অনেকবার আগে খেয়েছি আর গ্রানটাও আমার চেনা, সেই জন্য বুঝতে পারলাম যে এটা অর্গানিক। তো চলো আজকে আমি টিফিন করতে করতে তোমাদের সাথে শেয়ার করব প্রথম যখন আমি ডেনমার্কে আসি আমার কি অসুবিধে হয়েছিল। তো বাড়ি থেকে যখন আমি ত্রিপুরা থেকে যখন আমি আসি, তখন ত্রিপুরায় শীত প্রায় শেষের পথে। তখন ত্রিপুরাতে ওয়েদার ছিল 27 থেকে 28 ডিগ্রির মতো। কিন্তু যখন আমি ডেনমার্কে নামলাম, আমার বরকে জিজ্ঞেস করলাম যে ওয়েদারটা কেমন, তখন ও আমাকে বলল যে 7 ডিগ্রি। একেবারেই 27 ডিগ্রি থেকে 7 ডিগ্রিতে নামলাম। এই কদিন যেহেতু শরীরটাও ভালো ছিল না, হাতের কাছে যাই পেয়েছি তাই রান্না করে টুকটাক খেয়ে নিয়েছি। আর আজকে ফ্রিজ খুলে দেখতে পাই যে মাশরুমগুলো একেবারেই কালশিটের দাগ পড়ে গেছে। আজকে যদি না রান্না করি তাহলে এগুলো আর খাওয়া যাবে না। মাশরুমগুলো যদি ভালোভাবে না রান্না হয় তাহলে এই মাশরুমগুলোতে কিন্তু হালকা একটা গন্ধ থেকেই যায়। সেজন্য আমি আগে মাশরুমগুলোকে কি করি, কেটে আলাদাভাবে কষিয়ে নিই বেশ কতক্ষণ, তারপর অন্য সবজিগুলো দিয়ে কষিয়ে তারপর রান্না করি। আমি যখন প্রথম ডেনমার্কে এসেছিলাম সেদিনকে আমাদের বাড়িতে পৌঁছে যাওয়ার কথা ছিল এই ধরো সন্ধ্যা 7টার মধ্যে। কিন্তু যেহেতু আমাদের ফ্লাইটটা লেট হয়, আমাদের অনেকটা দেরি হয়ে যায় বাড়ি পৌঁছতে। আর ডেনমার্কে তো জানোই পাবলিক ট্রান্সপোর্ট একেবারে নেই বললেই চলে। তো তখন ওর এক ডেনিশ বন্ধুকে ফোন করেছিল, ভাগ্যিস উনি গিয়ে আমাদের নিয়ে এসেছিলেন। বাড়িতে পৌঁছতে আমাদের টাইম হয় রাত 12টা, 11:30 থেকে 12টা বেজেছিল। তখন তো কিছু বুঝতে পারিনি, জার্নি করে এসেছিলাম, ঠিক ঘুমিয়ে পড়েছিলাম। আর পরদিন থেকে আমার শুরু হয়েছিল যত সব অসুবিধে। সত্যি কথা বলতে গেলে আমি এর আগে কখনোই জেটল্যাগ শব্দটা জানতাম না বা এর সাথে পরিচিতও ছিলাম না। তখন জানতে পারি যে জেটল্যাগের জন্যই আমার সব খাওয়া দাওয়া ঘুম হচ্ছিল না। যেহেতু ইন্ডিয়ার সাথে ডেনমার্কের 4.5 ঘন্টার তফাৎ ছিল, সেই জন্যে রাতের বেলায় আমার একেবারেই ঘুম হতো না। আবার দিনের বেলায় দেখছি ঘুম পাচ্ছে। আর খাওয়া দাওয়াতে তো একেবারেই খেতে ইচ্ছে করছিল না, কিছুই খেতে পারতাম না। প্রায় 2-3 সপ্তাহ আমার এভাবেই কাটে। তারপর জানতে পারি যে এটা জেটল্যাগের জন্যই হচ্ছে। সব কিছু আস্তে ধীরে ঠিক হয়ে যাচ্ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। আর যেহেতু ওয়েদারটাও চেঞ্জ হয়েছে, আমি তো কখনোই ভাবিনি। যেদিনকে বাড়িতে এসে পৌঁছোই ওকেই বলে দিয়েছিলাম আমার মনে হয় না যে আমি ডেনমার্কটা কখনো ঘুরে দেখতে পারবো। এত ঠান্ডা আমি অনুভব করেছি। আর আমার না ঠান্ডায় একটু অ্যালার্জি, আমার একটু ঠান্ডা লাগলে সর্দি হয়ে যায়, গলা ফুলে যায় অনেক আগে থেকে। আর ডেনমার্কে প্রথম আমি এত ঠান্ডা, আমার লাইফের প্রথম ঠান্ডা, এত ঠান্ডা অনুভব করলাম। আমি তো বলেই দিলাম যে আমি বাড়ি চলে যাব, আমি থাকতে পারবো না। আর মাশরুমগুলো কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পরেই দেখো কতগুলো জল ছেড়েছে। এবার এগুলোকে হলুদ আর লবণ দিয়ে কষিয়ে নেব, কষিয়ে নামিয়ে তারপর রান্নাটা বসাবো। যতদিনে আমি
আমার শরীরটা ঠিক করতে পারছিলাম, মানে এখানকার ওয়েদারের সাথে আর টাইমের সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারছিলাম। ততদিনে আবার শুরু হয় বরফ পড়া। মানে আমার লাইফের প্রথম বরফ পড়া দেখলাম, স্নোফল দেখলাম আমি ডেনমার্কে আসার পরেই। তখন ওয়েদারটা আরও নিচে নেমে যায়, 2 ডিগ্রি ছিল। এত ঠান্ডা, ঘর থেকে বেরোতে পারছিলাম না। আমরা যারাই দেশের বাইরে থাকি সবারই একটাই অসুবিধা, সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু একটাই অসুবিধা যে আপন মানুষগুলোকে দেখতে পাই না, কাছের মানুষগুলোকে দেখতে পাই না। যেহেতু ও 2 মাস ছুটি কাটিয়ে এসেছিল, সেজন্য যেদিনকে ডেনমার্কে এসে পৌঁছাই পরের দিন থেকেই কিন্তু ডিউটিতে জয়েন করতে হয়েছিল। সেজন্য আমি বাড়িতে একেবারে একাই থাকতাম, সেটা আরও কষ্টকর। বাড়ির সবাইকে এভাবে ছেড়ে এসেছি, তাও আবার এখানে এসে সব অচেনা মুখ, অচেনা জায়গা, অচেনা পরিবেশে নিজেকে একেবারে হারিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এখন তো সব ঠিক হয়ে গেছে। এখানে আমার রান্নাও কমপ্লিট, উপরে থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তো এভাবেই কেটেছিল আমার প্রথম কয়েক সপ্তাহ ডেনমার্কে আসার পর। আর এইদিকে আমার রান্না কমপ্লিট, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো বাইরের ওয়েদারটা কি করে রেখেছে। এত বাতাস দিচ্ছে, মনে হচ্ছে ঘরবাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখনো, আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।